এইখান থেকে দুই একজন গেলেই যে গণ অধিকার পরিষদ বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে সেটি না। যে যাচ্ছে সে যাবে, তাকে আটকানোর কোনো সুযোগ নাই। কেউ যদি মনে করে যে গণ অধিকার পরিষদ থেকে শিখে সে আরেকটি ভালো জায়গায় গিয়েছে, কারো কাছে যদি মনে হয়, সে যেতেই পারে, এই স্বাধীনতা তার রয়েছে। প্রত্যেকটা দলে এটি হয়। গণ অধিকার পরিষদ একটি আন্দোলন সংগ্রামের দল। 2018 সাল থেকে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে এসেছি। এখনও পর্যন্ত আমরা রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই দাবিতে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন হয়তো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে এবং সেই জায়গা থেকে দল থেকে কিছু মানুষ হয়তো সেদিকে যাচ্ছে। এটি আসলে মানুষের প্রবণতা। আমরা দেখেছি যখন এরশাদ ক্ষমতায় ছিল তখন কিন্তু আপনার ছাত্র লীগ বলেন, ছাত্র দল বলেন, অন্যান্য ছাত্র সংগঠনের বা অন্যান্য দলের অনেক নেতারা কিন্তু এরশাদের সাথে গিয়েছে, এরশাদ সরকারের প্রতিমন্ত্রী হয়েছে। তাই বলে কি ওই দলগুলো শেষ হয়ে গেছে? বরং এরশাদ নিজেই শেষ হয়ে গেছে, জাতীয় পার্টি শেষ হয়ে গেছে। গণ অধিকার পরিষদ যেহেতু আন্দোলন কেন্দ্রিক একটি দল এবং আমরা সংগ্রামের মাধ্যমে এসেছি, সুতরাং এইখান থেকে দুই একজন গেলেই যে গণ অধিকার পরিষদ বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে সেটি না। যারা গণ অধিকার পরিষদ দলটি যারা আসলে গঠন করেছে, তৈরি করেছে, তারা কেউই আসলে গণ অধিকার পরিষদ থেকে চলে যায়নি। বরং পরবর্তীতে যারা বিভিন্ন সময় যোগদান করেছে তারা আবার অন্য জায়গায় গিয়েছে। তাদের হয়তো নানান কারণে হয়তো সুযোগ সুবিধা বেশি মনে হয়েছে। যে যাচ্ছে সে যাবে, তাকে আটকানোর কোনো সুযোগ নাই। বাট গণ অধিকার পরিষদ কোনোভাবেই ধ্বংস হয়ে যাবে না। গণ অধিকার পরিষদ তার আগের যে যাত্রা, সেই যাত্রায় সবসময় ধারাবাহিকভাবে গণ অধিকার পরিষদ থাকবে। গণ অধিকার পরিষদে একজন গেলে 10 জন যুক্ত হচ্ছে। একটা দলে কিন্তু এরকম আসা যাওয়ার যে মানে নীতি বলেন বা আসা যাওয়ার যে খেলা, এটি সবসময় চলে। সুতরাং এর মাধ্যমে যে দুই একজন গেলেই গণ অধিকার পরিষদ শেষ হয়ে যাবে সেটি আমি মনে করি না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দেখেন, গণ অধিকার পরিষদ যারা তৈরি করেছে বা এই সংগঠনটি, এই দলটি যারা আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে যাদের হাতে এই দলটি তৈরি, তারা আসলে কেউই যায়নি। বরং বিভিন্ন সময় যারা যুক্ত হয়েছে তাদের কাছে মনে হয়েছে যে অন্য জায়গায় হয়তো সুযোগ সুবিধা তারা বেশি পেতে পারে, এই জন্য সেই জায়গায় গিয়েছে। এখন আমি আগেই কিন্তু বলেছি যে 10 জন আপনার যুক্ত হচ্ছেন, একজন হয়তো যাচ্ছেন। প্রত্যেকটা দলে এটি হয়। বিএনপিতে হয়, বিএনপি থেকে কেউ কেউ বের হয়ে তৃণমূল বিএনপি গঠন করেছিল, কিন্তু সেই তৃণমূল বিএনপি আজকে কোথায়? সুতরাং মূল দলের কোনো ক্ষতি হয় না দু একজন গেলে, এটি যেতেই পারে, এটি ধারাবাহিক প্রক্রিয়া। বাট আপনি যেটি বললেন যে যাওয়ার পরে তারা আমাদের প্রশংসা করছে, হ্যাঁ, তারা বলছে যে সেখান থেকে শিখে এসেছি। হ্যাঁ, এটি ভালো যে কেউ যদি মনে করে যে গণ অধিকার পরিষদ থেকে শিখে সে আরেকটি ভালো জায়গায় গিয়েছে, কারো কাছে যদি মনে হয়, সে যেতেই পারে, এই স্বাধীনতা তার রয়েছে। বাট আমরা মনে করি যে গণ অধিকার পরিষদ তার সঠিক যে ট্র্যাক, সেই ট্র্যাকেই রয়েছে। গণ অধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করছে। 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত যে সংগ্রাম, এই সংগ্রামে যদি কোনো একটি দলের নাম আপনি বলেন যে রাজপথে সক্রিয়ভাবে ছিল, সেই দলটি হলো গণ অধিকার পরিষদ। যখন বড় দলগুলো হামলা, মামলা, জেল, জুলুম, রিমান্ড, গুম খুনের কারণে রাজপথে নামতে পারেনি, তখন কিন্তু আমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিন্তু সবুজ চত্বর থেকে উঠে আসা ছেলেগুলো আমরা কিন্তু এই পল্টনে পরবর্তীতে আমরা মিছিল করেছি। যখন 28 অক্টোবরে যখন বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, যখন আপনার পুলিশ আপনার গ্রেপ্তারে মেতে ওঠে, তখন কিন্তু আমরা থেমে যাইনি। আমরা কিন্তু এই পল্টনে আমরা ফাইট করেছি, আপনি সাংবাদিক হিসেবে দেখেছেন।